আরে কথা কইস না, দূর থেকে আব্বা করে দেখতেছে, তুই আমার ধাক্কা দিয়ে মাটিতে ফেলাই দে, ঝগড়া নাটক কর, নাটক কর। কই আব্বা? আরে কথা কইস না, ধাক্কা দে আমারে, ধাক্কা দে। বড় ভাই মিথ্যা ঝগড়া নাটকটা কইরা অনেক বড় উপকার করলো। আব্বাই যদি আজকে দেখতো যে আমরা বড় ভাইগুলোকে স্বাভাবিকভাবে কথা বলছি, আমাদের খবর আছে। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা আমরা চলে আইছি। আব্বা আপনি এইখানে আচমকা কই থেকে আসলেন? কই গেছিলেন? আড়ালে দাঁড়াইয়া তোকে ঝগড়া দেখতাছিল। সালাউদ্দিন অনেক পারছে। কামলা ভাইয়া প্রফেসরের গায়ে হাত তুলছে, ইচ্ছা করতাছিল ওর হাত ভাঙা দিই। না আব্বা, তেমন কিছু না। চাইলে তো আমিও মারতেই পারতাম, কিন্তু আমি শিক্ষিত মানুষ হয়ে অশিক্ষিতর মতো মারামারি করতে পারি। আব্বা বাদ দেন, সব বিচার হাতে তুলতে নেই, কিছু বিচার আল্লাহর উপরে ছেড়ে দিতে হয়, আল্লাহই বিচার করবো। তা আব্বা আপনি জরুরি তলব পাই আসলাম, কোনো সমস্যা হয়েছে? আমার একটা বৌমা বাড়িতে নাই, বাড়িটা ফাঁকা ফাঁকা লাগতেছে। ও আচ্ছা এই কথা। আরো একটা কথা আছে, আজকে বিকালে আলাউদ্দির জন্য কন্যা দেখতে যাব। তোমার ছাড়া কেমনে যাই? আব্বা আমি তো পুরো সারপ্রাইজ হয়ে গেলাম, যাক কথাটা শুনে খুশি হইলাম। তা আব্বা, মেয়ের বাড়ি কোথায়? নাম কি? কি করে? চল হাতে হাতে কথা কই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের পর্বে গল্পটি এক নতুন মোড়ে পৌঁছে যায়। সালাউদ্দিন তার সততা আর সরলতা দিয়ে আবারও সবার মন জয় করে নেয়। মাত্র 1.5 ঘন্টার কাজের জন্য 2000 টাকা পেয়ে সে তা নিতে চায় না, কারণ তার মনে হয় সে এত টাকার যোগ্য নয়। কিন্তু মেম্বার সাহেব তাকে বোঝান যে কাজের মূল্য শুধু সময় দিয়ে বিচার করা যায় না, বরং কাজের গুরুত্ব দিয়েও বিচার করা হয়। অন্যদিকে আলাউদ্দিন ফাতেমার জন্য পাগলের মতো আচরণ করতে থাকে। সে বারবার ফাতেমার কাছে যেতে চায়, আর তার এই অবস্থায় পুরো পরিবার চিন্তিত হয়ে পড়ে। ঢালি সাহেব মনে করেন দ্রুত বিয়ে দিলেই ছেলের এই অবস্থা ঠিক হয়ে যাবে, তাই নতুন মেয়ে দেখার আয়োজন শুরু হয়। এদিকে সালাউদ্দিন ও আমেনা মেলায় ঘুরে কিছু সুখের সময় কাটায়। সংসারে হাজার কষ্ট থাকলেও তারা একে অপরকে নিয়ে হাসি খুশি থাকার চেষ্টা করে। কিন্তু আমেনার মনে একটা ভয় কাজ করতে থাকে। সে বুঝতে পারে এত সহজে পাওয়া টাকার পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে, তাই সে সালাউদ্দিনকে অন্য কাজ খুঁজতে বলে। অন্যদিকে রাফিয়া ও মঈনের সম্পর্ক ধীরে ধীরে আরও গভীর হতে থাকে। ফোনে তাদের মিষ্টি কথোপকথন ভবিষ্যতের নতুন স্বপ্নের ইঙ্গিত দেয়। কিন্তু পরিবারের ভেতরে তখনও অশান্তির আগুন জ্বলছে। জহির আর কালামের মনে সালাউদ্দিন ও আমিনার সুখ একদমই সহ্য হচ্ছে না। তারা নতুন ষড়যন্ত্রের পরিকল্পনা করতে থাকে। এমন সময় বড় ভাইয়ের সঙ্গে জহিরের বিরোধ চরম আকার ধারণ করে। গরুর গোয়ালঘরকে কেন্দ্র করে শুরু হওয়া তর্ক একসময় মারামারিতে রূপ নেয়। পরিবারের সবাই ছুটে আসে। সালাউদ্দিনকে দোষী বানানোর চেষ্টা করা হয়, কিন্তু আমেনা সাহস করে তার স্বামীর পক্ষ নেয়। তবুও ঢালি সাহেব রাগের মাথায় এমন এক সিদ্ধান্ত দিয়ে বসেন যা সবাইকে অবাক করে দেয়। তিনি ঘোষণা করেন 3 দিনের মধ্যে সালাউদ্দিনকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। এই সিদ্ধান্তে আমেনার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কোথায় যাবে তারা? কিভাবে নতুন জীবন শুরু করবে? অন্যদিকে মেম্বার সাহেব সালাউদ্দিনের জন্য থাকার ব্যবস্থা করার আশ্বাস দেন। ফলে নতুন আশার আলো দেখা দিলেও বিপদ এখনো কাটেনি। একই সময় আলাউদ্দিনের জন্য নতুন কনে দেখার আয়োজন চলতে থাকে। কিন্তু সে কি সত্যিই ফাতেমাকে ভুলে নতুন জীবন শুরু করতে পারবে? আর জহির ও কালামের নতুন ষড়যন্ত্র কি সালাউদ্দিনের জীবনকে আরও বিপদের দিকে ঠেলে দেবে? এইসব প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বে। পরের পর্ব দেখতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।